ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে আলোচনাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিং করেছেন। তিনি ব্রিফিংয়ে কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন আমাদের। জাতীয় নাগরিক কমিটি নামে একটি কমিটি তারা আজকে এসেছিলেন। এদের মাধ্যমে আসলে দুইটি মামলা হয়েছে। একটি যাত্রাবাড়ি দনিয়া কলেজের ছাত্র সাকিব, তার বাবা মর্তুজা, তিনি মামলাটি করেছেন। এছাড়া লক্ষ্মীপুরের বাসিন্দা এবং চট্টগ্রাম পলিটেকনিকে পড়াশোনা করত সেই স্টুডেন্টের বাবা আব্দুর রহমান, তিনিও কিন্তু মামলা করেছেন। প্রথম মামলাটি অর্থাৎ সাকিবের মামলাটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিবির হারুন, আইনমন্ত্রী সহ 5 জনকে আসামি করা হয়। আর পরের যে ওসমান নামে যে পলিটেকনিকের ছাত্র, তার বাবা 25 জনের নামে মামলাটি করে। এছাড়া মিরপুরের পারভিন আক্তার, তার ছেলে আহনাফ, যে 4 তারিখে মিরপুরে পুলিশের গুলিতে আহত হয় এবং তার পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তিনি সেই আহনাফ মৃত্যুবরণ করেন। তার মা পারভিন অজ্ঞাত 100 থেকে 125 জন সাবেক সরকারের যে মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী, এছাড়া প্রধানমন্ত্রী সহ 125 জনের বিরুদ্ধে মামলাটি করেন। অর্থাৎ যদি আমরা মামলা 3টি পৃথক মামলায় প্রায় 150 জনের মতো ব্যক্তিকে আসামি করার একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয়। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে, এখনো পর্যন্ত যারা আহত বা নিহত হয়েছে, যেসব শিক্ষার্থী বা অন্যান্য ভুক্তভোগী, তাদের পরিবার যেন নির্বিঘ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি করতে পারে, তারা সেই ধরনের সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলেছেন যে সুষ্ঠু বিচারের স্বার্থে যে কোনো পরিবারকে যে সহায়তা দেয়া তারা সেটা করবেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছে, কয়েকটি কলেজের নাম উল্লেখ করে বলেছে সেসব শিক্ষার্থীরা যোগাযোগ করছে এবং সেই শিক্ষার্থীদের অভয় দিয়েছেন যে কেউ যদি তার বন্ধুবান্ধব বা সহপাঠীর বিষয়ে এখানে অভিযোগ নিয়ে আসে, সেটা গোপনীয়তা রক্ষা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার এবং এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেইটার জন্য তারা যা করা দরকার সেই শিক্ষার্থীদের হয়ে তারা কাজ করবেন। তো এই ছিল সব শেষ আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।